আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গ্লোবাল মার্কেটে Redmi 13C এই ফোনটি লঞ্চ হয়েছে। তবে গুড নিউজ হচ্ছে Redmi 13C এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই ফোনে থাকছে Mediatek Helio G85 চিপসেট। এছাড়াও থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কোথায় পাওয়া যাচ্ছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। তবে এই ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই Xiaomi 13 সিরিজের মতো, যা দেখতে কিন্তু প্রিমিয়াম লাগে। সাথে থাকছে গ্লসি ফিনিশিং এবং একেবারে নিচের দিকে থাকছে Redmi ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 192 গ্রাম। তার মানে এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট। এ কারণে এক হাতে এই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এখানে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি। এবং আরও থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেখানে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। Redmi 13C ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 4 ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এরকম প্রাইস পয়েন্টে এটাই স্বাভাবিক। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি কয়েকটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেমন ব্ল্যাক, ব্লু, হোয়াইট, গ্রিন ইত্যাদি। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। এবারে কথা হচ্ছে এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ না হলেও আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। বসুন্ধরা সিটির গ্যাজেট কিনবিডিতে এই ফোনটি এখন অ্যাভেলেবেল। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ ব্লক সিতে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই ফোনটি কালেক্ট করতে পারেন। আর ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.74 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD+-এর একটি ডিসপ্লে। তবে এখানে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশার। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। এবং আরও থাকছে 450 নিটস টাইম ব্রাইটনেস, পাশাপাশি থাকছে 260 ppi ডেন্সিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। দর্শক বন্ধুরা, HD+-এর ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আর 90 হার্টজের রিফ্রেশার থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্সও ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ওইভাবে ফিল করবেন না। তবে আবার ফুল HD+-এর সাথে এই ডিসপ্লের তুলনা করা ঠিক হবে না, সেক্ষেত্রে ফুল HD+-এর ডিসপ্লে এগিয়ে থাকবে। তবে Redmi প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা HD+-এর ডিসপ্লে দিয়েছে, সেখানে আবার 90 হার্টজের রিফ্রেশন দিয়েছে। এই বিষয়টি ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেট সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, বাজেট ক্যাটাগরিতে Mediatek Helio G85 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট। পাশাপাশি Mali G52 জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে ভালোভাবে করতে পারছে। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে 2023 সালের এই সময়ে এসে আর একটু আপডেট চিপসেট দিলে বেটার হতো, মানে লেটেস্ট চিপসেট। যাই হোক, এই ফোনটি 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে: 4GB র্যাম, 128GB ROM এবং 6GB র্যাম, 128GB ROM। এবং আরও থাকছে 8GB র্যাম, 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং আরও থাকছে একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ এবং HDR, প্যানোরামা থাকছে না। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। ফোনটির ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে
এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর ফোনটি ইজিলি আপনাদেরকে একদিনের ব্যাটারি ব্যাকআপ ভালোভাবে দিয়ে দিবে। আর আপনি যদি হেভি ইউজার হন বা গেমার হন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি 15,000 টাকা বাজেট সেগমেন্টে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটিতে মোটামুটি ভালো একটি চিপসেট থাকছে, পাশাপাশি ব্যাটারি সেট আপ ওই ফোনটিতে ভালোই থাকছে। তবে এই ফোনের ডিসপ্লেটা এইচডি প্লাস, এইখানে একটু সমস্যা। তাছাড়া এই ফোনটি সব কিছু আমার কাছে ভালো লেগেছে। ফোনটিতে যদি ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। তবে রেডমি ফোনটিতে এইচডি প্লাসের ডিসপ্লে দিলেও 90 হার্টসের রিফ্রেশে দিয়েছে, এই বিষয়টি আমার ভালো লেগেছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এই ফোনটি নিতে চান কয়েকটা দিন ওয়েট করে এই ফোনটির দিকে যেতে পারে, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস কিছুটা কম পাবেন। আর যদি আপনারা এখনই নিতে চান চলে যেতে পারেন গ্যাজেট কিং বিডিতে, তাদের কাছে এই ফোনটি অ্যাভেলেবেল। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।